গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আবারও নিয়ে চলেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো আদা রসুন ছাড়া কীভাবে ডিম তরকারি বানাতে হয়। তোমরা সবাই নিশ্চয়ই আদা রসুন দিয়েই খেয়েছো, আজকে তোমাদের আদা রসুন ছাড়া আমি ডিমের তরকারি বানিয়ে দেখাবো। আমার কাছে অত সময় নেই, তাই আমি ভাতের হাঁড়ির মুখের মধ্যে ডিম আলুটা সেদ্ধ করে নেবো। তো চলো দেখাই কীভাবে তোমাদের সেদ্ধ করবো। প্রথমে তোমাদের একটা ঝাঁঝরি গামলি দেখিয়ে দিই, এটাই নিয়ে নেবে তোমরা যদি তোমাদের কাছে থাকে, আর যদি না থাকে তাহলে সে ব্যাপারটা আলাদা। এটা আমার কাছে আছে, তাই আমি এর মধ্যে কীভাবে ডিম আলুটা সাজিয়ে দিই চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি এখানটায় ঝাঁঝরি গামলাটা নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলো ভালো করে ধুয়ে ধুয়ে সাজিয়ে নেবো আমি। আর ডিমের তরকারি বানানোর জন্য কী কী নিয়েছি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ডিম আলু। তো চলো ডিমগুলো ভালো করে আমরা সাজিয়ে নেব। তো এখানে আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে ডিমগুলো ভালো করে ধুয়ে ধুয়ে আমি সাজিয়ে নেব। এইভাবে এক এক করে ডিমগুলো সাজিয়ে নেব। দেখো এবারে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে সাজিয়ে দেব। আমার সাজানো হয়ে গেছে। এবার আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে নেব, নিয়ে এর মুখের মধ্যে এইভাবে বসিয়ে দেব। এবং গ্যাসটা কিন্তু আমি এভাবেই রাখবো, হাই ফ্লেমে। তো দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম আলুটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মুখ থেকে এটা তুলে নেব। এইভাবে আমি নামিয়ে নিয়েছি। এবার ডিমগুলো এক এক করে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, এখানে আলু সেদ্ধটাও আছে। তো চলো এবার তরকারিটা আমি বসিয়ে দিই। এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই রান্না করি, তোমরা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারো। তো এখানে আমি তেলটা গরম হয়ে যেতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিমের মধ্যে কোনো নুন হলুদ মাখাই না, তোমরা চাইলেই মাখাতে পারো। আমি তেলের মধ্যে এইভাবে হলুদ দিয়েই ডিমগুলো ভেজে নেব। তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে এসছে। আমি কিন্তু এইভাবে হালকা ভাজি, তোমরা চাইলেই আরও বেশি কড়া করে ভাজতে পারো। তো এবার একে একে ডিমগুলো আমি এখান থেকে তুলে নেব। তেলটা গরম হয়ে আছে, এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তো জিরেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো জিরেগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়েও আমি ভালো করে বাদামি রং করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে হালকা আমি ভেজে নেব। এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেব। লবণ দিলাম স্বাদ মতো, তারপরে হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, তোমরা চাইলে করতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দেব। তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। আলু দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আর কোনো মশলা দেব না। সামান্য একটু জিরে গুঁড়ো আমি দেব, সেটা কিছুক্ষণ পর, এখন নয়। তো দেখো ভালো করে মশলাটা এর মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আবারও হালকা একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। ভালো করে মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
এখানে আমি অল্প করে জল দিয়েছি, তোমরা চাইলেই জল আরও বেশি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এটা কষা কষা হলেই ভালো লাগে। তো আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তারপর আমি 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এখানে যে কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি এটা আমার স্কিপ হয়ে গেছে, দেওয়ার সময় এটা আমার তোলা হয়নি। তোমরা চাইলে কষার সময় দিয়ে দিতে পারো। এবার ধনেপাতা কুচুনো দিয়ে দিলাম, দিয়ে আরও হালকা একটুখানি ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দেব, ঢাকনা বন্ধ করে দিলাম। তো এবার দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি আদা রসুন ছাড়া ডিমের তরকারি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।